যখন তাদের সামনে জান্নাতের কথাগুলি বলা হবে, মানুষের নাকে জান্নাতের সুঘ্রাণগুলি চলে আসবে, মনগুলি আত্মাগুলি শান্ত হয়ে যাবে, তারা এরকম ভাবে মাতোয়াল হয়ে যাবে। এত সুন্দর সুঘ্রাণ তাদের নাকের ভিতরে চলে আসবে। জান্নাতের দরজা দিয়ে জান্নাতের খুশবুগুলি তাদের নাকের ভিতরে চলে আসবে। মানুষগুলি পাগল হয়ে যাবে জান্নাতের দিকে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, একটু থামো, তোমরা একটু অপেক্ষা করো, অবশ্যই তোমরা জান্নাতে যাবে, তোমরা অপেক্ষা করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে যাবার পূর্বেই কিছু মেহমানদারি করব। এই জন্য তোমাদেরকে আজকে আরশের নিচে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসায় দিয়েছি। হুম ওয়াকুদুহু ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ওই সমস্ত জান্নাতি ওনারা তাদের পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে নিয়ে এমন একটি চেয়ারে বসবেন, চেয়ারটা যেন দুলতে থাকবে, একদিক পিছনে যাবে একবার, আবার সামনে আসবে, এরকম ভাবে দুলতে থাকবে। যেমন ছোট বাচ্চাদেরকে মা দোলনার ভিতর রাখি দোলনা দিতে থাকে, দোল দিতে থাকে, ছোট বাচ্চাগুলি কখন ঘুমিয়ে যায়, মা দোল দিতেই আছে, দোলনার ভিতর শুয়ে দিয়ে মা এরকম ভাবে রশি ধরে এরকম ভাবে তাকে দোল দিতে আছে। মা নিজেও জানে না আমার সন্তান কখন ঘুমিয়ে গেছে, মা নিজেও বুঝতে পারে না। চোখের দিকে মুখের দিকে যখন তাকায় ফেলে, তখন মা বুঝতে পারে আমার সন্তানটা ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়া কুতুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ওই দিন আমার বান্দাগুলি, জান্নাতীওয়ালা মানুষগুলি জান্নাতে যাবার পূর্বে তাদেরকে এমন একটি চেয়ারে বসে দিব, দোলনাতে আমি বসে দিব, দোলনার মতন তারা এরকম ভাবে দুলতে থাকবে। দুলতে 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 বহুদিন পার হয়ে যাবে, দিনের পরে দিন, রাতের পরে রাত, বৎসরের পরে বৎসর তারা পাড়ি দিতে থাকবে, ঘুমিয়ে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার জান্নাতি বান্দারা তোমরা কেন ঘুমাইছো, বলো ঘুমাইছো কেন, ওঠো। মানুষের ঘুমগুলি ভেঙে যাবে, তন্দ্রার মতো হয়ে যাবে, উঠে বলবে, আল্লাহ আমরা তো কিছুক্ষণ আগে এই জায়গায় চেয়ারে বসিয়েছিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা না, তোমরা যে চেয়ারে বসে দোলনা খাচ্ছিলে আর ঘুমিয়ে গিয়েছো, তোমাদের মন আত্মাটা শান্ত হয়েছে, তোমাদের স্ত্রী পরিবার পরিজন সবাইকে নিয়ে বসেছো, তোমরা জানো কি কত বৎসর তোমাদের অতিবাহিত হয়েছে। ওই সমস্ত মানুষ গুলিন বলবে, না আল্লাহ আমরা জানি না কত দিন আমাদের অতিবাহিত হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাজার হাজার বৎসর এই দোলনা খাইতে 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 তোমাদের অতিবাহিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন একটি সুখ শান্তি আমাদের সামনে আসবে, এমন একটি সুখের জায়গা আমাদের সামনে আসবে, সবাই সেই জায়গায় উপস্থিত হবে। ওরা কারা? ওরা কারা? ওই সমস্ত মানুষগুলি ওই আসনে বসতে পারবে কারা? আসেন পরে বলি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাহুম ফীহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আমি ওই সমস্ত আমার বান্দাদেরকে ঘুম থেকে উঠায় দিব, আমার নিজের কুদরতের হাত তাদের মাথার উপর বোলায় দিব, ঘুম থেকে তারা উঠবে। ওঠার পরে আমি আল্লাহ বলবো, এখন তোমাদের সামনে খানা পরিবেশন হবে। যারা খানা পরিবেশন করবে
এদেরকে তোমরা কোনোদিন দেখো নাই, চিনো না, দেখো নাই, চিনো না কখন কোনোদিন। ওই সমস্ত মানুষের সামনে ছোট ছোট গুলি হুর আসবে, গেলমান আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগুলি নাচবে। নিজের কুদরতের হাত দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতি মানুষদেরকে ওই দিন ফলমূল খাওয়ায় দিবে। জান্নাতে যাবার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ওয়ালাদেরকে আরশের নিচে বসায়ে খানা খাওয়াবে। আল্লাহ বলবেন, ও বান্দা, এই খানাটা কিসের খানা তোমরা খাচ্ছ, তোমরা কি জানো? জান্নাতি ওয়ালারা বলবে, না আল্লাহ, আমরা জানি না এটা কিসের খানা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি না ওয়াদা করেছিলাম যেই সমস্ত মানুষ দুনিয়ার ভিতরে যারা আমাকে অনুসরণ করে, আমার কথা যারা মানে, মাহে রমজানের রোজাগুলি সারাদিন অনাহারে রাখিয়েছিল, দিনের বেলায় তারা খানা খায় নাই, আমি আল্লাহ হুকুম করেছি তোমরা খাবে না, তারা খায় নাই, হুকুম করেছি সূর্য অস্ত যাবে তোমরা খাবে। এই পরিমাণ তারা অপেক্ষায় ছিল, অনাহারে ছিল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছিলাম কিয়ামতের ময়দানে তোমরা যখন আসবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে বসাই আমি তোমাদেরকে মেহমানদারি করাবো। আল্লাহ বলবেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আমি তাদেরকে নিজের কুদরতের হাত দিয়ে ওই দিন খানা খাওয়াবো, বিভিন্ন ফলমূল খাওয়াবো, সুস্বাদু জিনিস খাওয়াবো। এরকম ভাবে হাউজে কাউসারের পানি আমার নবী পান করায় দিবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের খাবারগুলি তাদের সামনে নিয়ে এসে দিব, ওই মানুষগুলি খাবে। আর কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, এই মানুষগুলি তারা কোনোদিন বুঝতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার পক্ষ থেকে তাদেরকে সালাম জানায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সালাম জানায় দাও আমার ফেরেশতারা, আসসালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক, আমার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে শান্তি রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। তোমরা এই জায়গায় বসিয়ে অপেক্ষায় থাকো। ওই জান্নাতে, কোন জান্নাত? যেই জায়গায় তোমরা যাবে অপেক্ষায় থাকো। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যারা দুনিয়াতে আমাকে মানো নাই, আমাকে মানতে চাও নাই, আর যারা মানিয়েছো, আমার কথা যারা শুনিয়েছো, তোমরা এখন পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও। বেনামাজি বলি, বেরোজাওয়ালা বলি, যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর দ্বীনকে মানে নাই, কোরআনকে মানে নাই, রাসূলের হাদিস মানে নাই, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে তোমরা পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও। কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, সঙ্গে সঙ্গে নামাজওয়ালারা ডান দিকে চলে যাবে, বেনামাজিওয়ালাগুলি বাম দিকে চলে যাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কালো পর্দা লাগাইয়ে দিবে, ওই কালো পর্দা দিয়ে আর কোনো মানুষ নামাজওয়ালাদেরকে দেখতে পারবে না, আর দেখতে পারবে না, তারা পৃথক থাকবে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বনি আদম, আমি না তোমাদেরকে বলেছিলাম ওই শয়তানের পিছনে তোমরা পড়বে না, শয়তানের আনুগত্য তোমরা করবে না। যদি করো তাহলে তোমরা এই নিয়ামত থেকে অনেক দূরে চলে যাবে, আমার এই জান্নাতের নিয়ামত তোমরা কখনো পাবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই জান্নাতের দরজা দিয়ে ওই সমস্ত মানুষগুলি ঢুকতে পারবে
যারা এই নিয়ামত পান করবে, জান্নাতে যাবার পূর্বে যারা এই নিয়ামতগুলি পান করবে, ওরা কারা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতের দরজা যে ওই সমস্ত মানুষ ঢুকতে পারবে। 6 নাম্বার, গত জুমা 5 নাম্বার পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে 6 নাম্বার আলোচনা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জান্নাতের আর একটি দরজা থাকবে 6 নাম্বার। সেই দরজার নাম হবে, জান্নাতের দরজার নাম হবে ওয়ালিদ, অর্থাৎ আনুগত্যকারী। যারা আনুগত্য হবে, যারা আনুগত্যকারী ওয়ালিদ, যারা আনুগত্যকারী হবে, বাধ্যগতকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যতা অনুযায়ী যারা চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় সাহাবীদেরকে বলিয়ে দিয়েছেন, সাহাবীরা, এই ওয়ালিদ জান্নাতের দরজা দিয়ে ওই সমস্ত মানুষ ঢুকতে পারবে যারা মা বাবার বাধ্যগত চলেছে, যে সমস্ত সন্তানগুলি মা বাবার খেদমত করেছে। একটি দরজার নাম হবে জান্নাতুল ওয়ালিদ, আনুগত্যশীল। মা বাবাকে যারা আনুগত্য করেছে, মা বাবার আনুগত্য যারা স্বীকার করেছে, খেদমত করেছে, মা বাবাকে যারা ভালোবাসিয়েছেন। বিশ্বনবী বললেন, যেই সন্তান মা বাবাকে ভালোবাসে নাই, ওরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যেই সন্তান মা বাবাকে ভালোবাসতে পারে নাই, সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার সাহাবীরা, যদি তোমরা জান্নাতের দরজায় কেউ চুমা দিতে চাও, জান্নাতের দরজার কপালে কেউ যদি চুমা দিতে চাও, দৌড়ে যাও, দৌড়ে যাও। যদি তোমার বাসায় তোমার মা জীবিত থাকে অথবা বাবা যদি জীবিত থাকে, মার কপালে অথবা বাবার কপালে যদি একবার চুমা দিতে পারো, রাসূল বলেছেন, তোমরা যেন জান্নাতের দরজায় কপালে যেন তুমি চুমা দিয়ে ফেললে। কত বড় কথা দেখছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই সন্তান জাহান্নামে যাবে যেই সন্তান মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, ভালোবাসা ছিল না, আন্তরিকতা ছিল না, আনুগত্য কিছুই ছিল না, ওই সন্তানগুলি তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, আমার ইবাদতের পরে পরে আমি তোমার মা বাবার খেদমত করা তোমার জন্য ফরজ করে দিয়েছি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমার বান্দা, তুমি যদি তোমার মা বাবার যদি খেদমত না করো, তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, আমি তোমার জন্য ফরজ করে দিয়েছি। আর একটি ফরজ করে দিয়েছি, মা বাবার খেদমত তোমার জন্য ফরজ করে দিয়েছি। কয়জন মানুষ আমরা মা বাবাকে ভালোবাসি? বিবাহর পরে সব ভুলে যায়, আস্তে আস্তে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, বাড়ি পায়, গাড়ি পায়, সব কিছু যখন পেল, সুন্দর একটি স্ত্রী আপনি আমার ঘরে যখন মা বাবা নিয়ে এসে দিল, কিছুদিন পর রুজি রোজগারের যখন রাস্তা বেশি হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল, হঠাৎ করে দেখবেন চাকরি হয়ে যায়। চাকরি যখন হয়ে গেল, দূর দূরান্ত চলে যাওয়া হয়। এরপরে দিনের পরে দিন, রাতের পরে রাত কেটে যায়। ওই সন্তানগুলি আস্তে আস্তে মা বাবাকে ভুলিয়ে যায়। এমন কিছু সময় আসে যায়, মার সঙ্গে একদিন কথা বলবে, সন্তানের সময় নাই, বাবার সঙ্গে কথা বলবে, সন্তানের সময় নেই। দিনের পরে দিন, মাসের পর মাস চলে যায়, মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদতের পরে পরে আমি তোমার মা তোমার বাবার খেদমত করার জন্য তোমার জন্য ফরজ করে দিয়ে দিলাম।
খবরদার জানিয়ে রাখো, তোমার খেদমত করতে যে তোমার জীবনে তোমার বাবা অথবা তোমার মা যদি একবার আহ উ এরকম শব্দ যদি তোমার দ্বারাই যদি হয়ে যায় তাদের অন্তরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের দরজা হারাম করে দিলাম। জান্নাতের দরজা হারাম করে দিলাম। তুমি সন্তান ইবাদত করতে পারো, নামাজ পড়তে পারো, নামাজওয়ালা হইতে পারো, রোজাওয়ালা হইতে পারো, যাকাত দেওয়ালা হইতে পারো। বান্দা তুমি জানিয়ে রাখো, তোমার মা তোমার বাবা যদি কিয়ামতের আদালতে যদি আমাকে বলে আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ বলেন আমি তোমার জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা বন্ধ করে দিয়ে দিব। রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় হয়েছে, মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। আলকামার জান বাইর হচ্ছে না, কষ্ট কষ্টর পর কষ্ট। সাহাবীরা দৌড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু তার রূহটা বাইর হচ্ছে না, এত কষ্ট হচ্ছে, এত কষ্ট। মুখ দিয়ে ফেনা উঠছে, নাক দিয়ে পানি বাড়ায়, চোখ দিয়ে পানি বাড়ছে, প্রসাব করে ফেলেছে, পায়খানা রাস্তায় পায়খানা করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ। এরপরে আলকামার জান কবজ হচ্ছে না, আলকামা কষ্ট করছে। রাসূল বলছে চলো আমাকে নিয়ে চলো আলকামার বাড়িতে। রাসূলের সাহাবী দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ মা আলকামার পাশে কিছু লোকজন স্ত্রী বসে আছে, ইয়া রাসূলুল্লাহ আলকামার রূহ কবজ হচ্ছে না, জান চলে যায় না, আলকামা এই অবস্থায় কষ্ট পাচ্ছে। রাসূল বললেন মা দুনিয়াতে কি বাঁচিয়ে আছে? মাকে ডাকা হলো, আলকামার মাকে সামনে নিয়ে এসে বসানো হলো। আর রাসূল বললেন মা বলেন আপনার সন্তান আলকামা আমার অত্যন্ত একজন প্রিয় সাহাবী ছিলেন, ভালোবাসা আন্তরিকতার সাহাবী ছিলেন। মা বলেন আপনার সাথে আপনার সন্তান আলকামা কোনো বেয়াদবি করছে কিনা বলেন। বুড়িমা বললেন বাবা আলকামা আমাকে কখনো ভালোবাসে নাই, স্ত্রীর মায়া মহাব্বত ছেড়ে সন্তানের মায়া মহাব্বত নিয়ে সব সময় মাতোয়াল থাকতো, আমাকে ভালোবাসতো না, আমাকে খাবার দিত না, আমাকে কষ্ট দিত। আমি বলেছিলাম একদিন কষ্ট নিয়ে বলেছিলাম আমার সন্তান যেমন কষ্ট দেয়, আল্লাহ আমার আলকামা যখন ইন্তেকাল করবে কিছুটা কষ্টের ভাগী তাদের তুমি বানাইয়ে দিল। মার দোয়া কবুল হয়েছে। রাসূল বললেন মা আজকে যদি আলকামাকে যদি আপনি মাফ না করেন আলকামার কষ্ট শেষ হবে না। রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে মা বললেন না আমি আলকামাকে মাফ করব না, আলকামাকে দেখব না, তার মুখের চেহারা দেখব না, এই মতো অবস্থায় সে যদি ইন্তেকাল করে করুক আমি যাব না। মা রাগ হয়ে বসে আছে। রাসূল বললেন আমার সাহাবীরা কিছু কাঠ সংগ্রহ করো, আলকামার শরীরে পরে রাখি, পুড়িয়ে আলকামাকে ছাই করে দিয়ে দাও, যেন আলকামা আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যায়। আমি রাসূল কষ্ট সহ্য করতে পারছি না। সাহাবীরা কিছু কিছু এরকম ভাবে নাকড়ি গুলিন খড়ি গুলিন এক জায়গায় করে নিয়ে আসছে। মা বুড়িমা আলকামার এই অবস্থাগুলি দেখে ঘর থেকে বাইর হয়ে আসে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মা দুনিয়াতে বাঁচিয়ে আছি, আমার সন্তানকে দুনিয়াতে আমার চোখের সামনে আপনি পুড়িয়ে ছাই করে দিবেন, আমি মা সহ্য করতে পারবো না, বিদায় আজকে আমার সন্তানকে আলকামাকে পূর্বে আমাকে যত কষ্ট দিছে সব কষ্টগুলি আমি আজকে মাফ করে ক্ষমা করে দিয়ে দিলাম, আল্লাহ যেন আমার আলকামাকে মাফ করে দিয়ে দেয়। রাসূল হাত উঠিয়ে দিলেন, দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। মাকে বললেন মা আপনি দোয়া করেন, স্ত্রী পরিবার পরিজনদেরকে নিয়ে সবাইকে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে রাসূলকে সালাম জানালেন এবং আলকামার রূহটা অত্যন্ত সহজেই তখন নিয়ে চলে গেলেন। যুবক এই জন্য বলছি রাসূল বলেছেন জান্নাতের একটি দরজা হবে, এই দরজার নাম হবে ওয়ালিদ, অর্থাৎ আনুগত্য, মা বাবার আনুগত্য করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, মা বাবার খেদমত করতে হবে। যদি কোনো সন্তান মা বাবার খেদমত যদি না করে, আল্লাহর কসম করে বলছি রাসূলের হাদিস রয়েছে, আল্লাহ নিজেই বলেছেন ওই মানুষ ওই বান্দা কোনদিন জান্নাতে যাইতে পারবে না।
কোশ্চেনও আসে না। এই জন্য যেটাই করেন মাথায় রাখবেন, মা আর বাবাকে মাথায় রাখতে হবে। বৃদ্ধ হয়ে গেছে, মা বাবাকে খেদমত করেন। বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার প্রস্রাব আপনি পরিষ্কার করেন, পায়খানা পরিষ্কার করেন। রাসূল বলেছেন, তুমি যদি সারা রাত ইবাদত করো, নামাজ পড়ো, যাকাত দাও, যতই দান সদকা করো, আর মা বাবার যদি খেদমত না করো, তোমার উপরে কোনো লাভ হবে না। আর তোমার কাছে কিছু নাই, সারা রাত জাগি মার একটু খেদমত করলে, বাবার একটু খেদমত করলে, বাবার মুখের হাসি মার মুখের হাসি ফোটায় দিয়েছো, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য বিশাল বিশাল ফলের বাগান তোমার জন্য অপেক্ষা রাখিয়ে দিয়েছে। যুবক, মা বাবার খেদমত করতে হবে, ভালোবাসতে হবে। অনেকে আছে বাবাটা করছে, মাটা সময় নেই, টাইম নেই। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ভালোর সাথে ভালো ব্যবহার কথা বলা লাগবে। ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, তোমার ব্যবহার, আখলাক, চরিত্র দিয়ে, ভালোবাসা দিয়ে, মুখের কথা দিয়ে, সবকিছু দিয়ে তোমার মা বাবা যেন এরকম কষ্ট যেন না পায়। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সাবধান করে দিয়েছেন। অনেক সন্তান আছে, বাবা যদি না ভালোবাসে তার দিকে আর কথাই হয় না। পড়ালেখা করলেন কিভাবে? কে পড়ালেখা করাইছে আপনাকে? চাকরি কে দিয়েছে? বলেন, ছোটবেলা থেকে আপনাকে খাওয়াইছে কে? আমাকে কে খাওয়াইছে? ছোটবেলা মা বাবা সুন্দর জামা কাপড় না নেন নাই, আমাদেরকে দিয়েছেন। আমাদের ঘরের সন্তান আছে না? আছে নাকি বলেন? যাদের সন্তান আছে, বিবাহ যারা করছেন, যখন ঈদের সময় আছে, নিজের জামা কাপড়ের খোঁজ খবর নেই। সন্তান একবার মুখ দিয়ে বলেছে, বাবা আমার কোলে অমুক জিনিস লাগবে, 20 দিন আগে নিয়ে এসে হাজির, টাকা গচ্ছিত করে দেয়। ছেলে আমাকে বলেছে, মেয়ে আমাকে বলেছে, দিতেই হবে। তাহলে বুঝতে হবে, আমি আপনি আমার সন্তানের সাথে যেই ব্যবহার, যেই ভালোবাসা দেই, এর সে লক্ষ গুণ ভালোবাসা দিয়ে আপনি আমার মা বড় করেছে। আজকে বয়স হয়েছে, বুড়ি বুড়ি পেঁচাল বেশি করে, বুড়ার বেটা বেশি পেঁচাল করে। বলি কি বলি না? এরকম অনেকে বলে, হয়তো আমরা বলি না, অনেকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন, সব রিজিক বন্ধ হয়ে যাবে। অনেকে বাবা মাকে বুড়াবুড়ি বলে। জি, এই সমস্ত ভাষাগুলি আমরা কখনো মা বাবার সাথে ব্যবহার করব না ভাই। মা বাবাকে খাওয়াবো, ভালোবাসা দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি আমার কি জান্নাতের দরজা খুলিয়ে রাখবেন। ইনশাআল্লাহ করবো তো? ভাই যুবক ভাই আছেন, করবো তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করো। মা বাবা যারা আছে কেউ কষ্ট দিব না, কেউ কষ্ট দিব না ভাই। সুখ পাবেন না, শান্তি পাবেন না। মৃত্যুর সময় আপনাকে বেঈমান হয়ে মৃত্যু হতে হবে। দেখবেন হার্ট অ্যাটাক, কালেমাও পড়তে পারবেন না, প্যারালাইসিস হয়ে গেছে, চলতে পারছেন না, অপমান হচ্ছেন সমাজের ভিতরে, লাঞ্ছিত হইতেছেন সমাজের ভিতরে। আপনাকে চিন্তা করতে হবে, আমি আমার বাবার সাথে কি করেছি, মার সাথে কি করেছি, মুরব্বীদের সাথে কি করেছি, এগুলোর খোঁজ খবর আপনি আমাকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 7 নম্বরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আরেকটি দরজা রাখিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে আল হজ। যাদের অর্থ আছে, পয়সা আছে, তাদেরকে হজ করতেই হবে। রাসূল বলেছেন, যে মানুষের কাছে আমি অর্থ দিলাম, অর্থওয়ালা মানুষ বানায় দিলাম, এই মানুষ তার উপরে হজ ফরজ করে দিয়েছি, ওই মানুষটা যদি আমার ঘর পর্যন্ত, কাবা পর্যন্ত না আসে, জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে থাকবে। করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর জান্নাতের দরজা রাখিয়ে দিয়েছেন আমাদের জন্য। ওই মানুষটা হচ্ছে আল বাবুল জিকির। কোরআন তেলাওয়াত করতে হবে। জিকির অর্থাৎ মানে কি? কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজওয়ালা হইতে হবে, কোরআন পড়নেওয়ালা মানুষ হবে। যে মানুষ কোরআনওয়ালা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত সম্মান দিবেন কিয়ামতের ময়দানে। বিশ্বনবী বলেছেন, যে মানুষ কোরআনওয়ালা হলো,
অর্থাৎ একজন মানুষ যখন কোরআনের হাফেজ হয়ে যায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার উপরে নূরের তাজ টুপি পরায় দিবেন। রাসূল বললেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা এই টুপিটা কেমন হবে, কত বড় হবে? রাসূল বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ জানি না। রাসূল বললেন, টুপিটা এত বড় হবে, উহুদ পাহাড় দেখছো, উহুদ পাহাড়ের চেয়ে বড় একটি টুপি হবে। ওই টুপিটা তার মাথায় এরকম ভাবে পরে দেওয়া হবে, নূরের তাজ ঝলকিতে থাকবে। সাহাবীদেরকে বলা হলো, আমার সাহাবীরা আলো কেমন হবে? রাসূল বললেন, সাহাবীরা তাকিয়ে থাকলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ জানি না। রাসূল বললেন, তোমাদের ঘরে যদি সূর্য অথবা যদি চাঁদ উদয় করে দেওয়া হয়, ঘরের ভিতর কেমন আলো হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। রাসূল বললেন, এর চেয়ে হাজার গুণ নূরের আলো বাইর হবে ওই হাফেজে কোরআনের মাথায় থেকে। কোরআনওয়ালা জিকিরওয়ালার মাথায় থেকে এই তাজ বাহির হবে। রাসূল বললেন, শুধু তাই নয়, তাকে শুধু একাই দেওয়া হবে না, তার বাবা এবং তার মা দুই পাশে দুইজনকে বসে রাখা হবে, দুইজনের মাথায় এই সম্মানী টুপি পরিধান করে দেওয়া হবে। মর্যাদা কম হলো না বেশি হলো? বেশি হলো না কম হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে মানুষ কোরআন ধরে আমি তাকে উপরে উঠাই নাই, যে কোরআন ছেড়ে দেয় তাকে আমি কি জমিনের নিচে ফেলে দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে জান্নাতের 8টি দরজা আছে, এই যে কয়েক জুমা আলোচনা করলাম, কত কারো মনে আছে? 8টি দরজার নাম মনে আছে? মনে নাই বলে খালি আমরা শুনছি, খালি শুনছি। তাহলে এখন আসি, গোড়াতে আসি। এই 8টি দরজা আমি যা বললাম, এই 8টি শ্রেণীর মানুষ এই 8টি দরজাতে ঢুকতে পারবে। 8টি দরজার ভিতর থেকে যাদের এই শ্রেণী নাই, তারা দুনিয়াতে যতই জান্নাতের টিকিট বিক্রি করুক না কেন, জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, কোশ্চিনও পারবে না। সংক্ষিপ্ত একটি কথা বলে দিই, একটু স্মরণ করে দিই, সবাইকে একটু মনে রাখেন। প্রথম নাম্বার বাবু সালাম, মনে আছে? 1 নম্বরে নামাজিওয়ালা, যে নামাজিওয়ালা হবে, 5 মিনিটে শেষ করে দেবো। যে নামাজিওয়ালা হবে প্রথম দরজা, ওই মানুষকে নিয়ে ডাকবে, আসো তুমি নামাজিওয়ালা, তুমি আমার দিকে আসো, আমার এই দরজা দিয়ে ঢোকো। দ্বিতীয় নাম্বার হবে বাবুল জিহাদ, তুমি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছো, রাসূলের দ্বীনের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য যুদ্ধ করতে 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 তুমি শহীদ হয়েছো, আসো, তোমাকে এই বাবুল জিহাদ, এই দরজা দিয়ে তোমাকে ডাকছি, তুমি আসো, জান্নাতের দিকে তুমি আসো। তৃতীয় হবে বাবু সিয়াম, যারা মাহে রমজানের রোজাগুলি রেখেছিলেন, মাহে রমজানের রোজাওয়ালা মানুষ, এই রমজানের রোজাওয়ালা মানুষদেরকেও একটি দরজা দিয়ে তাকে ডাকা হবে। বাবু সাদাকা, 4 নম্বর বাবু সাদাকা, যারা দানশীল ছিল, আল্লাহকে খুশি করার জন্য গরিব, অসহায়, বিধবা, মিসকিন মানুষদেরকে যারা দান সদকা করেছে সমাজের ভিতরে, এই সমস্ত মানুষগুলি তারা জান্নাতে যাইতে পারবে ওই দরজা দিয়ে। বাবুল আইমান, যারা ঈমানওয়ালা ছিল, আল্লাহর সঙ্গে কারো শরীক করে নাই, শিরক করে নাই, কুফরি করে নাই, এই সমস্ত মানুষকে বাবুল আইমান, যে দরজাটা আছে ওই দরজা দিয়ে তাকে ডাকবেন। এরপরে বাবুল ওয়ালিদ, যেই সমস্ত সন্তানগুলি বাবা মার আনুগত্য করেছে, বাবা মার খেদমত করেছে, বাবা মাকে ভালোবাসিয়েছে, বাবা মাকে লুঙ্গি পরায় দিয়েছে, জামা পরায় দিয়েছে, মুখে খাবারগুলি না খেয়ে মা বাবাকে খাওয়াই দিয়েছে, এই দরজাগুলি তাদেরকে ঢাকিয়ে ঢাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বাবুল হজ, যারা হজ করেছেন, অর্থ আছে, হজ করে নাই, না করে ইন্তেকাল করে মারা গেছে, রাসূল বলেছেন ওই লোক ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি তার কোনো জিম্মা নাই। আর যে মানুষের কাছে অর্থ, ধন সম্পদ সব ছিল, এরপরে ওই মানুষটা কাবা বাইতুল্লাহ জিয়ারত করেছে, তওয়াফ করেছে, রাসূলের রওজায় জিয়ারত করেছে, রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমার কাছে আসলো, আমার রওজা মুবারকে এসে আমারে সালাম দিল, আমি রাসূল কবরে জীবিত, আমি দেখি সালাম যখন দেয় সঙ্গে সঙ্গে সালামের উত্তর নেই, কিয়ামতের ময়দানে আমি তারে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আশা আছে আমাদের?
বলেন সবারই আছে না? ইনশাল্লাহ যাবেন, রসুলের রওজায় যাবেন। বিশ্বাস করেন ওই জায়গায় গেলে মানুষ আর মানুষ থাকে না। রসুলের রওজায় যাওয়ার সামনে মানুষ আর মানুষ থাকে না। সে একজন মনে হয় সবে মুহূর্ত মার পেট থেকে জন্মগ্রহণ করেছে। রসুলের রওজা থেকে সুঘ্রাণ আসে, এত সুন্দর সুঘ্রাণ আসে যা বলা যাবে না। যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশ কয়েকবার নিয়েছেন, আবার যাবো ইনশাল্লাহ। আগামী জানুয়ারিতে যাওয়ার নিয়ত করেছি, ইনশাল্লাহ যাবো। আমি তো এই মাসে যাওয়ার কথা ছিল, আমি নাম কেটে দিয়েছি কোম্পানি থেকে। ইনশাল্লাহ আমি বলেছি আগামী জানুয়ারিতে আবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নেক দোয়া এমন একটি সুযোগ করে দিয়েছেন, আমি যদি ইচ্ছা করি প্রতি মাসে যাবো, ইনশাল্লাহ প্রতি মাসেই যাইতে পারবো। আল্লাহ আমাকে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে বাবু জিকির, যারা কোরআন ওয়ালা হবে, নামাজ পড়া, নামাজের পরে পরে কোরআন পড়বে, নামাজের ভিতর যারা বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে, বাড়িতে কোরআন পড়বে, নিজে কোরআন পড়বে, সন্তানকে কোরআন শেখায় দিবে, ওই সমস্ত দরজাগুলি তাকে জান্নাতের দিকে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টিকিট এইভাবে বিক্রি করে দিয়ে মানুষকে সুন্দরভাবে জানাইয়ে দিয়েছেন, ও মানুষ, তোমাদের ভিতরে যদি এই আখলাক, এই চরিত্রগুলি থাকে, জান্নাতের দরজা তোমাকে নিজেই ডাকিয়ে ডাকিয়ে বেছে বেছে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই জান্নাতে